আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন সবাই? আমরা আছি অস্ট্রেলিয়ার সিডনিতে। সিডনিতে আজকে আমরা যাব ব্লু মাউন্টেনে। ব্লু মাউন্টেন সিডনির মোস্ট পপুলার ডে ট্যুরের মধ্যে একটি। তো আজকে সকাল সকাল রওনা হয়ে গেলাম, ভোর ৬টায় বের হয়ে গেছি বাসা থেকে। উদ্দেশ্য সিডনির ব্লু মাউন্টেন। আমরা বাসে করে একটা গ্রুপের সাথে রওনা দিয়েছি। প্রথমেই আমাদেরকে নিয়ে যাওয়া হলো ওয়াইল্ড লাইফ পার্কে। অস্ট্রেলিয়ায় এসে যদি ক্যাঙ্গারুর দেখা না পাই তাহলে কি এই সফরটা পূর্ণতা পাবে? কখনোই না। আজকে প্রথমেই আপনারা দেখতে পাচ্ছেন কি চমৎকার চমৎকার ক্যাঙ্গারুগুলো দেখা যাচ্ছে। আমার বাচ্চারা ভীষণ এক্সাইটেড এবং সেই সাথে আমরাও। সবাই ক্যাঙ্গারুগুলোকে খাওয়াচ্ছিল, ক্যাঙ্গারুর সাথে ছবি তুলছিল। আমরা ভয়ও পাচ্ছিলাম, আবার সেই সাথে ভীষণ এক্সাইটমেন্ট কাজ করছিল। ক্যাঙ্গারুগুলো খুবই ফ্রেন্ডলি ছিল, এগুলো মানুষের সাথে খুব ভালোভাবেই বন্ধুত্ব করে ফেলে। তো আমরা একটু ভয় পাচ্ছিলাম, আবার ভালোও লাগছিল। যাই হোক, ক্যাঙ্গারু দেখা শেষ করে আমরা চলে গেলাম অন্য একটা সেকশনে, যেখানে আমরা দেখতে পাচ্ছিলাম বিভিন্ন রকমের পাখি। বাচ্চারা খুব মজা পাচ্ছিল। আরেকটা আকর্ষণীয় অ্যানিমাল সেখানে ছিল, আর সেটা হচ্ছে কোয়ালা। দেখতে খুবই কিউট, আর রোদ পোহাচ্ছিল। কোয়ালাগুলো ঘুমোচ্ছিল, রোদ পোহাচ্ছিল। আবার দু একটা কোয়ালা জেগেছিল, সেগুলোর সাথে মানুষ ছবি তুলছিল। এই জুটা দেখে আমার বাচ্চারা অনেক বেশি মজা পেয়েছে, ওরা খুব এনজয় করছিল।
জু দেখে আমরা আবার রওনা দিয়ে দিলাম বাসে করে। আরও ১ ঘন্টা এভাবে যেতে যেতে আমাদেরকে যে বিভিন্ন সুন্দর সুন্দর স্পটগুলা আছে ওখানে থামানো হচ্ছিল বাসটা, এবং গাইড আমাদেরকে বলছিলেন আমরা যাতে ছবি তুলে নেই, কারণ এই ভিউগুলো তো আমরা সিটিতে পাবো না। সেজন্য আমাদেরকে বাস থেকে নামিয়ে বিভিন্ন ধরনের ছবি তোলার সুযোগ করে দেওয়া হচ্ছিল। আপনারা ভিডিওতে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কি যে অসম্ভব সুন্দর জায়গাটা। এখানে না গেলে আসলেই অনেক বড় একটা মিস করতাম। তো আমরা সবাই ছবি তুলছিলাম, সেলফি তুলছিলাম। দেখতে পাচ্ছেন যারা এখানে গিয়েছেন সবাই নিজের মতো করে ছবি তুলছিল। এখানে আরেকটা আকর্ষণীয় জিনিস ছিল থ্রি সিস্টার্স। এই থ্রি সিস্টার্স নিয়ে একটা সুন্দর কাহিনীও আছে। এই থ্রি সিস্টার্স নীল পাহাড়ে অবস্থানকারী কেবল ভ্রমণকারীদের হৃদয় কেড়ে নেওয়া ৩টি পাথর নয়। এই ৩টি পাথরের পেছনে আছে কিংবদন্তি ৩ বোনের গল্প। মেহনী, উইমলা এবং গুনেদু, এই ৩টি মায়াবী মেয়ে কাটুম্বা উপজাতির অংশ হিসেবে জ্যামিসন উপত্যকার হৃদয়ে বাস করত। মেয়েরা অল্প বয়সী ছিল এবং প্রতিবেশী গোত্রের ৩ ভাই তাদের হৃদয় দখল করেছিল। তবে দেশের আইন মেয়েদেরকে তাদের আকাঙ্ক্ষা অনুসরণ করতে এবং নিজের লোকের বাইরে বিয়ে করতে নিষেধ করে। ভাইয়েরা মেয়েদের ধরে নেওয়ার সিদ্ধান্ত নেয় এবং তাদের বিয়ে করার জন্য নিয়ে যায়। এ নিয়ে একটি বড় যুদ্ধ হয় যেখানে দুটি উপজাতি সংঘর্ষ হয় এবং রক্তঘন পরিবেশ সৃষ্টি হয়। কাটুম্বা উপজাতির একজন বয়স্ক জাদুকরী সুন্দরী বোনদের নিরাপত্তার জন্য ভয় পেয়েছিলেন এবং তাদের ক্ষতি থেকে নিরাপদ রাখতে পাথরে পরিণত করার জন্য একটি মন্ত্র পড়েছিলেন। যুদ্ধের সময় সেই জাদুকরী নিহত হন এবং এই পাথরগুলো আর কখনোই মানুষ রূপে ফিরে আসতে পারেনি। বোনেরা জ্যামিসন ভ্যালির উপরে শোকে দাঁড়িয়ে আছে, গৌরবে আচ্ছন্ন, তাদের মুগ্ধতায় মুগ্ধ, কিন্তু কখনোই মানুষ রূপে ফিরে আসতে পারেনি। ৩ বোনের সৌন্দর্য দেখতে দেখতে আমরা আরও অনেকটা পথ পাড়ি দিয়ে দিলাম। এবার আমরা এক্সাইটিং কিছু রাইডে চড়ব, আর সেগুলো হচ্ছে সিনিক রেলওয়ে, স্কাইওয়ে, ক্যাবলওয়ে এবং ওয়াকওয়ে। অসম্ভব মনোমুগ্ধকর এই সৌন্দর্য আমরা উপভোগ করেছিলাম রেলওয়ে, স্কাইওয়ে, ক্যাবলওয়ে এবং ওয়াকওয়ের মাধ্যমে। আমার কাছে রেলওয়েটা অনেক বেশি এক্সাইটিং মনে হয়েছে, কারণ খাড়া পাহাড়ের ভেতর দিয়ে এই রেলওয়ে সোজা উপর থেকে নিচে নেমে যাচ্ছিল, আর খুবই ভালো লাগছিল। বাচ্চারা ভীষণ এনজয় করেছে। আমরা যতটা সম্ভব ছবি তুলে নিচ্ছিলাম, ভিডিও করে নিচ্ছিলাম, কারণ এই দৃশ্য আর সহজে তো আমরা দেখতে পাবো না। অস্ট্রেলিয়া থেকে চলে যাব, কিন্তু এই যে দৃশ্যগুলো এগুলো আমরা আমাদের ফ্রেমে বন্দি করে রাখতে চাই, আর সেই সাথে আপনাদের সাথে শেয়ার করতে চাই। সেই জন্য এই ভিডিওগুলো তৈরি করা।
আমাদের লাস্ট অ্যাট্রাকশন ছিল ক্রুজে চড়া। তো আমরা ক্রুজের জন্য ওয়েট করছিলাম। যখন ক্রুজ এলো আমরা একে একে ক্রুজে উঠে চড়ে বসলাম, ভিডিও করছিলাম। অস্ট্রেলিয়ার কোনো সৌন্দর্যই আমরা মিস করতে চাচ্ছিলাম না। ক্রুজটাতেও চড়া হলো। আসলে অল্প সময় সবকিছু তো করা সম্ভব না, তারপরও যতটুকু পেরেছি আমরা চেষ্টা করেছি এনজয় করতে। দেখতে দেখতে আমরা আমাদের গন্তব্যে পৌঁছে গেলাম। আমরা চলে এলাম সিডনির প্যারামাটাতে, যেখানে আমাদের অ্যাপার্টমেন্ট। সারাটা দিন ভীষণ মুগ্ধতার সাথে কেটে গেল। আশা করছি আজকের এই ব্লগটা আপনাদের ভালো লাগবে। আজ তাহলে এই পর্যন্তই। সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।